যখনই আমরা নতুন কোনো ভাষা শিখতে যাই একটা দ্বিধা কিন্তু আমাদের সবার মধ্যেই কাজ করে। আচ্ছা, আমি কি একদম নিখুঁত আর ব্যাকরণ মেনে কথা বলবো, নাকি ভুল হোক কিন্তু যা বলার বলে দেব? আজকের এই আলোচনাতে আমরা অ্যাকিউরেসি বনাম ফ্লুয়েন্সির এই পুরনো লড়াইটাকেই একটু সহজ করে বোঝার চেষ্টা করব। মূল আলোচনায় ঢোকার আগে একটা ছোট প্রশ্ন। মনে মনে একবার ভাবুন তো, কোনটা বেশি ভয়ের? ভুল করার ভয়, নাকি নিজের কথাটা অন্যকে বোঝাতে না পারার ভয়? বিশ্বাস করুন, এই উত্তরটাই কিন্তু বলে দেবে ভাষা শেখার পথে আমাদের ঝোঁকটা ঠিক কোন দিকে। তো চলুন শুরু করা যাক। প্রথমত, এই যে দ্বিধা, এর মূলে যে দুটো শব্দ আছে, অ্যাকিউরেসি আর ফ্লুয়েন্সি, সেগুলোকে একটু ভেঙে দেখি এদের আসল মানেটা ঠিক কি। প্রথমে আসা যাক অ্যাকিউরেসি বা নির্ভুলতার কথায়। অ্যাকিউরেসি অনেকটা ক্লাসের সেই ফার্স্ট বয়ের মতো, যার লক্ষ্য হলো সব নিয়মকানুন মেনে চলা। গ্রামার, শব্দের ব্যবহার, সবকিছু হতে হবে একদম বইয়ের ভাষায়। এখানে মূল কথাটাই হলো একটাও ভুল করা যাবে না। আর এর ঠিক উল্টো দিকে আছে ফ্লুয়েন্সি, মানে স্বতঃস্ফূর্ততা। ফ্লুয়েন্সি হলো সেই বন্ধুটার মতো যে আড্ডা জমাতে একদম ওস্তাদ। তার আসল লক্ষ্য হলো কমিউনিকেশনটা চালিয়ে যাওয়া। দু একটা ভুল হলেও ক্ষতি নেই, যতক্ষণ পর্যন্ত মনের ভাবটা প্রকাশ করা যাচ্ছে। এই দুটো আইডিয়াকে যদি আরও ভালোভাবে বুঝতে হয়, তাহলে চলুন দুজন একদম ভিন্ন ধরনের বক্তার সাথে পরিচিত হওয়া যাক। কে জানে, এদের মধ্যে হয়তো আমরা নিজেদেরও খুঁজে পেতে পারি। একদিকে আছেন পারফেকশনিস্ট, যার কাছে নির্ভুল থাকাটাই সব, আর অন্যদিকে কমিউনিকেটর, যার কাছে মনের ভাব প্রকাশ করাটাই আসল। চলুন তো দেখি এরা আসলে কিভাবে কথা বলে। দেখুন, পারফেকশনিস্টরা সব সময় একটা চিন্তায় থাকেন, যদি ভুল হয়ে যায়। তাই তারা কথা বলার আগে মনে মনে পুরো বাক্যটা গুছিয়ে নেন। কথা বলতে গিয়ে ভুল হলে ওখানেই থেমে গিয়ে নিজেকে শুধরে নেন। আর এর ফলে কি হয়? কথা বলার গতি অনেক কমে যায়। ফলাফলটা দাঁড়ায় হাই অ্যাকিউরেসি কিন্তু লো ফ্লুয়েন্সি। আর কমিউনিকেটররা, তারা ভুল নিয়ে অত ভাবেনই না। মাথায় যা আসে যেভাবে আসে বলে দেন। হ্যাঁ, তাদের কথায় প্রায়ই ভুল থাকে, অনেক সময় নিজের ভাষার গ্রামারও মিশে যায়, কিন্তু রেজাল্টটা কি? দারুণ ফ্লুয়েন্সি, যদিও অ্যাকিউরেসির দিক থেকে হয়তো কিছুটা পিছিয়ে থাকেন। তাহলে আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, কোনটা ভালো, নির্ভুল থাকা নাকি সাবলীল হওয়া? আসলে এর উত্তরটা পুরোপুরি নির্ভর করে পরিস্থিতির ওপর। চলুন দেখি কখন কোনটা বেশি কাজে দেয়। সত্যি বলতে এর কোনো এক কথার উত্তর হয় না। সঠিক রাস্তা কোনটা, সেটা নির্ভর করছে আমাদের লক্ষ্যের উপর। মানে আমরা ঠিক কোথায়, কেন আর কি উদ্দেশ্যে ভাষাটা ব্যবহার করছি, সেটাই আসল। যেমন একটা উদাহরণ ভাবা যাক। ধরুন, একটা রেস্টুরেন্ট বা কোনো দোকানে কাজ করার কথা। এখানে কিন্তু ফ্লুয়েন্সি বা স্বতঃস্ফূর্ততাই আসল, কারণ এখানে দ্রুত তথ্য আদান প্রদান করাটা জরুরি। কেউ যদি হোয়াট ডু ইউ ওয়ান্টের বদলে হোয়াট ইউ ওয়ান্ট বলেও ফেলে, তাতে কিছু যায় আসে না। কিন্তু একদম নির্ভুল বলতে গিয়ে যদি দেরি হয়ে যায়, তাহলে তো কাজেরই ক্ষতি। কিন্তু উল্টোটা ভাবুন, যদি কোনো ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে হয় বা অফিসের কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে কথা বলতে হয়, তখন কি হবে? তখন কিন্তু অ্যাকিউরেসি বা নির্ভুলতা সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়ে, কারণ এখানে একটা ছোট্ট ভুলও পুরো কথার মানেটাই বদলে দিতে পারে। এই ধরনের পরিস্থিতিতে মানুষ গতির চেয়ে স্পষ্টতা অনেক বেশি আশা করে। তার মানে এটা পরিষ্কার যে আমাদের দুটোই দরকার, একটা সঠিক ভারসাম্য। কিন্তু প্রশ্ন হলো, সেই ভারসাম্যটা কিভাবে তৈরি করা যায়? চলুন শেখার সময় অ্যাকিউরেসি আর ফ্লুয়েন্সি দুটোকে একসাথে নিয়ে চলার কৌশলটা দেখে নেওয়া যাক। একটা দারুণ ব্যাপার কি জানেন, অনেক বিশেষজ্ঞ বলেন শেখার শুরুতে ফ্লুয়েন্সির উপর জোর দিলে পরে অ্যাকিউরেসি আনাটা অনেক সহজ হয়ে যায়। এর মানে হলো প্রথমে কথা বলার ভয় বা জড়তাটা কাটাতে হবে। একবার মুখ খুলে গেলে তারপর ভুলগুলো শুধরে নেওয়াটা আর কঠিন থাকে না। আর ব্যালেন্স আনার সবচেয়ে ভালো উপায় হলো জায়গা বুঝে খেলা। মানে যখন ক্লাসরুমে আছেন, যেখানে শিক্ষক বা বন্ধুরা আছেন ভুল ধরিয়ে দেওয়ার জন্য, তখন নির্ভুল হওয়ার চেষ্টা করুন। কিন্তু ক্লাসের বাইরে, বাস্তব জীবনে, তখন মনোযোগটা দিন শুধু কথা চালিয়ে যাওয়ার উপর। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে চলুন এমন কিছু দারুণ কৌশল দেখে নিই, যা আমাদের ফ্লুয়েন্সি বাড়াতে ম্যাজিকের মতো কাজ করতে পারে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, ফ্লুয়েন্ট হওয়া মানে কিন্তু দ্রুত কথা বলা নয়।
এর আসল মানে হল সাবলীলভাবে বা বলতে পারেন স্মুথলি কথা বলা। তাড়াহুড়ো করে জড়িয়ে ফেলার থেকে ধীরে কিন্তু পরিষ্কারভাবে বলাটা অনেক বেশি জরুরি। এখানে ফ্লুয়েন্সি বাড়ানোর কয়েকটা দারুণ কৌশল আছে, যেমন প্রতিটি শব্দের পর না থেমে একটা গোটা ভাব প্রকাশ করে এমন শব্দগুচ্ছের পর থামুন। যেমন আই নিড টু গো বলার পর থামা, প্রতিটি শব্দের পর না। এমন কিছু শব্দ শিখুন যেগুলো সবসময় একসাথে ব্যবহার হয়, যেমন ফাস্ট ফুড বা মেক আ ডিসিশন। আর কথা বলার মাঝে একটু ভাবার জন্য সময় লাগলে ওয়েল বা এর মতো কিছু ফিলার শব্দ ব্যবহার করতে একদম দ্বিধা করবেন না। এটা কিন্তু খুব স্বাভাবিক। তাহলে এই পুরো আলোচনার পর শেষ প্রশ্নটা কিন্তু আবার আমাদের নিজেদের কাছেই ফিরে আসছে। আমরা ঠিক কোন ধরনের বক্তা হতে চাই? একজন নিখুঁত পারফেকশনিস্ট নাকি একজন সাহসী কমিউনিকেটর? আসলে এর কোনো সঠিক বা ভুল উত্তর নেই। সেরা পথ তো সেটাই, যেটা আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।